বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় গোপালগঞ্জ 2 আসনের সম্মানিত ভাই ও বোনেরা যারা প্রবাসে আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান ভূঁইয়া লুটুল, স্বতন্ত্র প্রার্থী, গোপালগঞ্জ 2 আসন। আমার গ্রামের বাড়ি চন্দ্রদিঘলিয়া। আমি বীর মুক্তিযোদ্ধা মোতাহার উদ্দিন ভূঁইয়ার সন্তান। আপনারা জানেন যে বাংলাদেশে এইবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই উপলক্ষে আপনারা প্রত্যেকেই বিদেশ থেকে ভোট দিতে পারবেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। ইতিমধ্যে আপনাদের কাছে পোস্টাল ব্যালটটা পৌঁছে গেছে অলরেডি। যেহেতু আপনারা রেজিস্ট্রেশন করেছেন, তার মানে আপনারা নিয়মকানুন অবশ্যই জানেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা পোস্টাল ব্যালটে ভোট দিবেন। আমি বিগত সময়ে উপজেলা চেয়ারম্যান ছিলাম। আপনারা জানেন যে আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছিলাম। আপনাদের যারা গোপালগঞ্জে আত্মীয় স্বজন আছে, তারাই আমাকে আসলে ভোট দিয়ে জয়যুক্ত করেছিল। তো সেই ক্ষেত্রে আমি আসলে ওই সময় আপনারা জানেন যে দুর্ঘটনাজনিত কারণে আমার দুইবার জেলে যেতে হয়। আমি খুব বেশি সময় দিতে পারিনি। আমার যে ওয়াদা ছিল বা আমি যেটা আপনাদের জন্য প্রতিজ্ঞা করেছিলাম যে আমি এই কাজগুলো করব, তো সেই কাজগুলো আসলে আমি করতে পারিনি। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যদি সুযোগ দেন, আমি আবারও আমি আপনাদের কাছে আমাকে প্রমাণ করতে চাই যে আমি আপনাদের জন্য কাজ করব এবং আমি তার জন্য নিবেদিত প্রাণ। আপনারা জানেন যে আমার মার্কা টেলিফোন। আপনারা যে টেলিফোন মার্কায় আপনাদের যে পোস্টাল ব্যালট আছে, সেই ব্যালটে টেলিফোন মার্কায় আপনারা ভোট দিবেন। আসলে আপনাদের কথা বলে শেষ করা যায় না। আপনারা যারা প্রবাসে আছেন, আপনারা যে রেমিটেন্স পাঠান, সেই রেমিটেন্সের উপরেই কিন্তু আসলে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমি একজন ইম্পোর্টার, কম্পিউটার ব্যবসায়ী। আমি আসলে কম্পিউটার ব্যবসা করতে পারতাম না যদি আপনাদের রেমিটেন্স না থাকতো, কারণ আপনারা রেমিটেন্স পাঠান আর এই টাকাটাই বাংলাদেশ সরকার আমরা যখন ইম্পোর্ট করি তখন আপনাদের টাকা দিয়ে এই টাকাটা শোধ করে। তার মানে হলো যে আপনারা টাকা পাঠাচ্ছেন বলে আমরা ব্যবসা করতে পারতেছি। তো আপনাদের যে ঋণ, আপনারা যে কষ্ট করেন, আমরা আসলে বুঝি সেটা অনেক কষ্টের। আপনারাই কষ্ট করেন বলেই আজকে বাংলাদেশ বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে সারা বিশ্বের বুকে। আপনাদের ঋণ আসলে কখনোই অস্বীকার করা যাবে না এবং আপনাদের ভালোবাসার কথা, আপনাদের ঋণের কথা বলে শেষ করা যাবে না। আমি আশা করি এবং বিশ্বাস করি আপনারা যারা আমাকে চিনেন বা জানেন, আপনাদের তো অবশ্যই আত্মীয় স্বজন আছে গ্রামে, আপনারা তাদের সাথে কথা বলবেন, আমার সম্পর্কে জানবেন। যদি মনে হয় যে কামরুজ্জামান ভূঁইয়া লুটুলকে ভোট দেওয়া যায়, তাহলে আপনারা অবশ্যই আমাকে ভোট দিবেন। আমার ব্যাকগ্রাউন্ড দেখে আমি আপনাদের কাছে দোয়া চাই এবং ভোট চাই। পাশাপাশি আমাদের যারা সরকারি চাকরিজীবী আছেন, যারা গোপালগঞ্জের বাইরে থাকবেন ভোটের দিন, তাদেরও কিন্তু আসলে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ থাকবে। আপনারা সবাই পোস্টাল ব্যালটে ভোট দিবেন। আপনাদের আসলে ভোট কিন্তু একটা নাগরিক অধিকার। আপনার ভোট আপনি যদি না দেন, অন্য কেউ তার ভোট দিয়ে যদি তার নেতা নির্বাচন করে এবং সেই নেতা যদি আপনার পছন্দ না হয়, তাহলেও কিন্তু তার লায়াবিলিটিও আপনার। তো আপনাকেই আপনার নেতা নির্বাচন করতে হবে। সেই ক্ষেত্রে অবশ্যই দায়িত্ব নিয়ে আপনারা ভোট দিবেন। আমাদের যে ভাইয়েরা জেলের ভিতরে আছে, কারাবরণ করছেন, তাদেরও কিন্তু ভোট আছে। আপনাদের কাছেও অলরেডি পোস্টাল ব্যালট পৌঁছে গেছে। আপনারা হয়তো ভোট দিতে পারবেন 12 তারিখের আগে। আমি যতদূর জানি যে হয়তো আপনাদের ভোট 12 তারিখের আগেই হয়ে যাবে, 11 তারিখে অথবা 12 তারিখে। যাই হোক, আমি অনুরোধ করব, যেহেতু আপনারা ভোট দিতে পারবেন, আপনারা আপনাদের নেতৃত্ব ওইখান থেকেই নির্বাচন করবেন। আমি আশা করি এবং বিশ্বাস করি আপনারা টেলিফোন মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। আমি সবশেষে আবার প্রবাসী ভাই এবং আমাদের যারা চাকরিজীবী আছেন, যারা স্টেশনে থাকবেন না, অর্থাৎ গোপালগঞ্জ থাকবেন না, যারা অন্য জায়গায় থাকবেন, তারা এবং ভাইয়েরা যারা জেল হাজতে আছেন, তারাও ভোট দিতে পারবেন। আমি আপনাদের প্রত্যেকের কাছে সবিনয় অনুরোধ করছি, আপনারা টেলিফোন মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। আপনাদের সবার মঙ্গল কামনা করছি, সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।